জানতে চাই। বলছে কি কথা? বলছে আমাদের সনাতন ধর্মে এহেন এহেন অবস্থা কেন? দিন দিন এই ধর্মের এমন নিম্ন দিকে কেন? এ ধর্ম এমন করে হারিয়ে যাচ্ছে কেন? দেখুন, এক সময় আর্যাবর্ত সমস্ত জায়গায় আশেপাশে যত দেশ, সেই ইরান, আফগানিস্তান, সেখানে এখনো মাটি খুললে পরে আমাদের বিভিন্ন দেব দেবীর মূর্তি পাওয়া যায়। এই সব জায়গায় সনাতনীরা বাস করত। বলছি আজ কমতে কমতে আমরা গুটি কয়েক দেশের মধ্যে এসে গেছি। এহেন কারণ কি? তদুত্তরে বাবাজি বললেন, এহেনর কারণ হলো থালা আর গেলাস। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। আমার প্রকৃত ভক্ত তারা আমার কাছে কি চায়? যারা ভগবানের প্রকৃত ভক্ত তারা ভগবানের কাছে কি চায়? আমাদের এই জগৎত্যাগ চাওয়া পাওয়ার প্রতিনিয়ত আমরা ভগবানের কাছে ভক্ত ভগবান চাওয়া পাওয়ার সম্পর্ক। বলছে যারা ভক্ত তারা কিছু চায় না। কে বলছে চায় না? ভক্তরাও চায়। হ্যাঁ, ভক্তরা কি চায়? হ্যাঁ, চাওয়া পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ চাওয়া পাওয়া হলো 5টি। কি কি? প্রথম শালক্য। শালক্য কি? ভগবানের নিত্য ধামে বাস করা। 6টি ভগবানের সমান ঐশ্বর্য থাকা, সামীপ্য, ভগবানের নিকটবর্তী থাকা। সারূপ্য, ভগবানের সমান রূপ লাভ করা। সাযুজ্য, ভগবানের সাথে একত্ব লাভ করা। আমরা যারা ভক্ত বলে নিজেদেরকে দাবি করি, বেশিরভাগ আমরা এটাই চাই, প্রভু দেহ অন্তে যেন তোমার ধামে যেতে পারি, তোমার নিকটে নিকটে যেন থাকতে পারি। কিন্তু জানেন, যারা প্রকৃত ভক্ত তারা এই 5টি জিনিসও চায় না। মৃত্যুর পরে আমরা তো সবাই চাই মৃত্যুর পরে যেন গোলক বৃন্দাবনে যায়, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা এই 5টি জিনিসও চায় না। তারা কি চায়? বলছে হে ভগবান, আমি বারবার যেন এই ধরাধামে আসি, এসে যেন মধুময় সাধু সঙ্গ করতে পারি। এই সাধু সঙ্গ ভাগবত সঙ্গ ছাড়া যে তোমার মহিমা বোঝা সম্ভব নয়। যেখানেই পাঠ করতে যাই না, বৃদ্ধ বৃদ্ধ মা বাবারা দেখা করতে আসেন, এসে বলে কি বাবা একটু আশীর্বাদ করো না। কি আশীর্বাদ? যেন তাড়াতাড়ি যেতে পারি। হ্যাঁ, একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি যেতে পারি। আমি তাদেরকে বলি কি যে তাড়াতাড়ি গিয়ে কি করবেন? বললেন যেন তাড়াতাড়ি মরতে পারি। বলছি তাড়াতাড়ি মরে কি করবেন? মরে তো কোনো লাভ নেই, যতদিন বাঁচবেন তত লাভ। বলে বাবা যত বাঁচি তত তো পাপ বাড়ে। বলি বাড়ান কেন? বলে যত বাঁচি তত পাপ বাড়ে। বলছি বাড়াও কেন? কমানোর ব্যবস্থা করতে পারো না? মরলে পরে তো কোনো লাভ নেই। ওমা, মরলে পরে আর ভগবানের প্রসাদ পাওয়া যাবে? ভগবানের প্রসাদ পেলে এই ধরাধামেই থাকতে হবে, দেবদুর্লভ। ভগবানের সেই মুখনিসৃত প্রসাদ অন্য কোথাও পাওয়া যায় না, এই স্থানে পাওয়া যায়। হ্যাঁ, এই জায়গায় পাওয়া যায়, সেই দেবদুর্লভ। মৃত্যুর পরে ভগবানের প্রসাদ পাওয়া যায় না, তো মরে গিয়ে তো আর প্রসাদ পাবে না। ওই যে দেখেন না, ছেলে মেয়েরা যদি প্রসাদ দেয় শ্রাদ্ধের দিন তাহলে উদ্ধার হয়, তারা তো আর পেতে পারে না। তো যতদিন বাঁচবে ততদিন এখানে ভগবানের প্রসাদ পাবে। মরলে তো সাধু সঙ্গ করতে পারবে না। মৃত্যুর পরের লোকে তো সাধু সঙ্গ নেই। যতদিন এখানে থাকবে ততদিন সাধু সঙ্গ করতে পারবে। তাই এখানে বেঁচে সাধু সঙ্গ করো। মরলে পরে কেউ তোমায় হাতে জপের মালার থলি দেবে না, নাও নাম জপ করো, নাম জপ করো। যতদিন বাঁচবে ততদিন জপ করতে পারবে। তাই ওই বেঁচে থাকাটা কাজে লাগাও, জপ করো।
মরলে পরে ভাগবতে যেতে পারবে না। ভাগবত হরিকথায় মরলে পরে ও শুনতে পারবে না। যতদিন বাঁচবে ততদিন ভাগবত কথা হরিকথা শ্রবণ করো, গীতা পাঠ করো। মরলে পরে গীতা পড়তে পারবে না, লাভ কি? যতদিন বাঁচবে ততদিন ভক্তের চরণ ধুলা পেতে পারবে। তাই যত ভক্ত পাও চরণ ধুলা মাখো, মৃত্যুর পরে আর মাখতে পারবে না গো। মৃত্যুর পরে এই দুর্লভ বস্তু পাবে না। শুয়ে থাকবে ওই তুলসী তলায়, সেদিন শুয়ে রেখে দেবে। কত ভক্ত যাদের সঙ্গ করলে তারা দেখতে আসবে, তোমায় আসবে না মায়েরা? যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন তুলসী তলায় শুইয়ে রাখবে। কত ভক্তরা দেখতে আসবে, ও তো চলে গেছে, শেষ দেখাটা দেখি। সেদিন যারাও আসে না তারাও আসবে তোমায় শেষ দেখা দেখতে। কিন্তু সেদিন কি তুমি পারবে তাদেরকে প্রণাম করতে? সেদিন কি তুমি পারবে তাদের চরণ ধুলা মাখতে? তাই মরে গিয়ে লাভ নাই। যতদিন বাঁচবে ততদিন প্রভুর নাম করো, জীবনটাকে ধন্য করো। মৃত্যুর পরে একটা নদী পার হতে হয়, জানেন? নদীটার নাম কি? বৈতরণী। পার হতে হবে না? ওই নদীটা না পারিয়ে আপনি আমি কেউ যেতে পারবো? ওই বৈতরণী ছাড়া, বলে না বৈতরণী ছাড়া পার হয় না। আপনাকে আমাকে সবাইকে একটা নদী পার হতে হবে, নদীটার নাম বৈতরণী। জানেন, এই নদীটা শূন্যের উপরে ভাসছে। শূন্য, কোনো কিচ্ছু নেই, একটা নদী, এপাশও শূন্য এপাশও শূন্য, শূন্যের উপরে। ওই নদীটা পার হতে হলে আমাদের সবাইকে গিয়ে ওখানে দাঁড়াতে হবে। ওখানে কোনো অনিয়ম নেই। এখানে যেমন অনিয়ম আছে, যে পাঠে শেষে আসে সেও এসে সামনে বসে, কিন্তু ওখানে অনিয়ম চলবে না। যে শেষে আসবে তাকে ওই লাইনে শেষেই দাঁড়াতে হবে, যে আগে আসবে তাকে আগেই দাঁড়াতে হবে। জানেন, ওই নদীতে মাঝি কয়জন? কয়টা মাঝি? একটা মাঝি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর নৌকা কয়টা? একটা মাঝি হলে একটা নৌকা। চিন্তা করুন, ধরুন এই যে টেকেরহাটের ওপার থেকে এপারে আসার যে ব্রিজটা, ওটা ভেঙে গেছে। এবার আমরা যারা দক্ষিণ অঞ্চলে যাব, এই নদীটা না পেরোলে তো যেতে পারবো না। তো এবারে এত মানুষের যাতায়াত, তাহলে এখন যদি নৌকায় করে পার হওয়া লাগে, তাহলে কতগুলো নৌকা লাগবে? হাজার হাজার নৌকা হলেও সম্ভব হবে না এত মানুষের ওদিকে যাতায়াত করা। একবার মনে মনে ভাবুন, এই ব্রিজটা ভেঙে গেলে হাজার হাজার নৌকা লাগবে যাতায়াত করতে, যদি নৌকায় পার হয়। তারপরেও যে কত ভিড় হবে তা ঠেলে সরানো যাবে না। আর ভগবানের ওই যে নৌকা, ওই যে বৈতরণী, সেইখানে কতটা ভিড় চিন্তা করুন তো। এতটুকু নৌকা পার হতে হাজার হাজার নৌকা লাগবে, আর ওই নদীটা পার হতে একটাই নৌকা। কিন্তু আপনি আমি মরার পরে সব ওই এক খেয়া ঘাটে দাঁড়াতে হবে। কতজন যে কত যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে পার হওয়ার জন্যে, কিন্তু পার হতে পারছে না। লাইনে কতজন যে কত যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে, কারণ ভগবানের তো একটা নৌকা, একটাই আর কয়জন করে পার করবে। তারপরেও কৃষ্ণ মাঝি, সে খুব ব্যস্ত, সব সময় আবার পার করে না। যেই ভক্ত ডাক দেয় আবার নৌকা ছেড়ে ভক্তের কাছে চলে আসে। তাই সবাইকে সেই নৌকায় ভগবান এত তাড়াতাড়ি কৃপা করবেন না। ওই নৌকায় উঠতে হলে ভগবান ওই সবার কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করবে, কি গো পারের কড়ি আছে? পারের কড়ি ভগবান পার করতে কয় আনা নেয় মনে আছে? 1 আনা নেয়? হ্যাঁ, 16 আনা। এমনকি তার শ্রীমতী রাধারানী, তাকেও যেদিনকে পার করবে যমুনা, শোনেননি নৌকা বিলাস দিয়েছিল? 1 আনা যখন দিয়েছে ভগবান নিয়েছে? হ্যাঁ, নেয়নি। হ্যাঁ, রাধারানী ভগবানকে বলছে, ললিতাদি অষ্টসখী আর রাধারানী যমুনার তীরে যখন দাঁড়িয়েছে,
ভগবান কৃষ্ণ বলছে পার করতে পারি যদি আমায় 16 আনা দাও। 16 আনা না দিলে ভগবান তার ওই নৌকায় পার করেন না। আমরা যখন ওই খেয়াঘাটে গিয়ে দাঁড়াবো, ভগবান ওই লাইন দিয়ে দাঁড়াবো, ভগবান জিজ্ঞেস করবে কি গো কার কার কাছে 16 আনা আছে হাত তোলো। আমরা হাত তুলতে পারবো না। কেন জানেন? আসবার কালে ভগবান 16 আনা দিয়েছিল, কিন্তু জরামরার সংসারে এসে সব শেষ হয়ে গেছে। 16 আনা আর ধরে রাখতে পারিনি। 16 আনা ধরে রাখতে চান? বলে যদি 16 আনা ধরে রাখতে চাও, প্রতিদিন 16 নাম 32 অক্ষর জপ করো, প্রতিদিন 16 মালা জপ। হ্যাঁ, কত মালা ভক্তদের নিয়ম? 16 মালা। বলে প্রতিদিন যদি নিয়ম করে তুমি আর কিছু পারো আর না পারো 16 মালা জপ করো, তোমার আর কিছু হোক না না হোক, ভগবানের সেই 16 আনা ধরে রাখা হবে। তাই মরে গিয়ে লাভ কি বলতো? মরে গিয়ে তো ওখানে কেউ 16 মালা জপ করতে দেবে না। তাই যতদিন বাঁচো ততদিন ভগবানের নাম প্রেমের সাথে বাঁচো, ভগবানের নামে আনন্দ করে বাঁচো, ভগবানের নাম কীর্তনের সহিত বাঁচো, মানব জীবনটাকে কাজে লাগাও। আমি যেখানেই পাঠ করতে যাই, ওই বিভিন্ন জন দেখা করতে আসে না, একটা প্রশ্ন করে, কমন প্রশ্ন কি বিভিন্ন পাঠেই বলি। প্রশ্নটা কি দেখা করতে এসে ভগবানের কথা জিজ্ঞেস করবে না, প্রথমেই জিজ্ঞেস করবে বাবাজি আপনি বিয়ে করেছে? এখন একটু কম জিজ্ঞেস করে, আগে বেশি করতো। হ্যাঁ, তখন যেই বললি যে না বিয়ে করিনি, হ্যাঁ, তখন আবার দ্বিতীয় প্রশ্ন করে বিয়ে করবেন না? আমি বলি না করব না। তখন তৃতীয় প্রশ্ন, তখন আমায় সাজেশন দেয়, হ্যাঁ, সাজেস্ট করে যে বিয়ে করবেন না, আপনি এটা জানেন না সংসার না করলে ধর্ম হয় না। তো মনে মনে ভাবি ও ভগবান, আমি বুঝাতে আসলাম না, এরা আমায় বুঝাতে এসেছে। হ্যাঁ, না বলছে আপনি এটা জানেন না সংসার না করলে কোনোদিন ধর্ম হয় না, সংসার করতে হয়। বলছি কে বলেছে? তখন ওরা বলে কেন ঠাকুর রামকৃষ্ণ বলেছে না সংসার ধর্ম বড় ধর্ম, ও সংসার না করলে কি ধর্ম হয়? হ্যাঁ, ওই লাইনটা শুধু বলে, কিন্তু ওর আগে যে আরো 4 লাইন বলেছে ও আর বলেন। ওর আগে 4 লাইন ভগবান কি বলল? ছাড়িবে বিচার কর কৃষ্ণের সংসার, সংসারে ধর্ম বড় ধর্ম সর্বধর্ম সার। ভগবান বললেন, রামকৃষ্ণ বললেন, শ্রী বিষ্ণু রামকৃষ্ণদেব বললেন ছাড়িবে বিচার করো কৃষ্ণের সংসার। বলছে কৃষ্ণের সংসার করো, যদি কৃষ্ণের সংসার করতে পারো তাহলে সেই সংসার ধর্ম বড় ধর্ম। আমরা যে সংসার করি সেই সংসার ধর্ম বড় ধর্ম নয়। ওমা আমরা কৃষ্ণের সংসার করি কি? কৃষ্ণের সংসারের প্রমাণ চান? কৃষ্ণের সংসার কি? বলে তোমার ঘরে 5 জন সদস্য, যেই দিন তুমি মনে করবে আমি আমার স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে, এই আমরা 5 জন, যেদিনকে তোমার মনে হবে না আমরা 5 জন নয়, আমার ভগবানকে নিয়ে আমার ঘরে 6 জন, যেদিন তুমি ভাবতে পারবে তোমার ভগবানকে নিয়ে তোমার ঘরে 6 জন, সেদিন হবে তোমার কৃষ্ণের সংসার। তাই ভগবান কৃষ্ণের সংসার করতে বলেছে। দেখুন আজ আমি যতটুকু অনুভব করছি, এই যে সবার বাড়িতে ঠাকুর ঘর আছে না, আজ আমাদের এই পরিণতি, দেখুন আমাদের এই পরিণতি কি? ভগবানের উপরে আমাদের নিষ্ঠা ভক্তি বিশ্বাস রুচিটা হারিয়ে গেছে, এতটা হারিয়ে গেছে কল্পনা করতে পারবো না। কোনো এক শুদ্ধ মহাত্মাকে, যিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, এক শুদ্ধ মহাত্মা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছে। কিছু বৈষ্ণব গিয়ে তাকে প্রশ্ন করলো, বাবা আপনি তো বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন,
আপনার কাছে একটা কথা জানতে চাই। বলছে কি কথা? বলছে আমাদের সনাতন ধর্মে এহেন এহেন অবস্থা কেন? দিন দিন এই ধর্মের এমন নিম্ন দিকে কেন? এ ধর্ম এমন করে হারিয়ে যাচ্ছে কেন? দেখুন, এক সময় আর্যাবর্ত সমস্ত জায়গায় আশেপাশে যত দেশ, সেই ইরান, আফগানিস্তান, সেখানে এখনো মাটি খুললে পরে আমাদের বিভিন্ন দেবদেবীর মূর্তি পাওয়া যায়। এই সব জায়গায় সনাতনীরা বাস করত। বলছে আজ কমতে কমতে আমরা গুটি কয়েক দেশের মধ্যে এসে গেছি, এহেন কারণ কি? তদুত্তরে বাবাজি বললেন, এহেনর কারণ হলো থালা আর গেলাস। কি বললেন? থালা গ্লাস। মন দিয়ে শুনবেন, বৈষ্ণবগণ অবাক হয়ে গেলেন, থালা গেলাসের জন্য ধর্মের এই অবস্থা? বলছে হ্যাঁ, আমাদের ধর্মের এই অবস্থা হওয়ার একটা কারণ হলো থালা আর গ্লাস। বলে সে কি করে? বাবাজি বলে, জানো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, বিভিন্ন বাড়িতে গিয়েছি, কত রকমের থালা গ্লাস দেখেছি, কত রকমের পাতিল কড়াই দেখেছি, কিন্তু একমাত্র একটা জিনিস যা সনাতন ধর্মের বাড়িতে আছে, পৃথিবীর সব থেকে ছোট থালা আর সব থেকে ছোট গ্লাস, যা কোথাও পাবে না, একমাত্র সনাতন ধর্মের বাড়িতে আছে। আমা আছে না? আছে না? আছে। তোমাদের বাড়ি আছে? আহা, কি শান্তির কথা গো। বাবাজি বলছে এই ধর্মের অধপতনের একটা কারণ হলো থালা আর গ্লাস। বলে সে কি করে? বলে এত ধর্মের বাড়িতে বাড়িতে গেলাম, কত থালা গ্লাস দেখলাম, কিন্তু সনাতন ধর্মের বাড়িতে গিয়ে দেখলাম পৃথিবীর সব থেকে ছোট্ট গ্লাস, সব থেকে ছোট্ট থালা। জানো, তারা ভগবানকে অনেক বড় মনে করে। কত বড়? ছেলের অসুখ হয়েছে, ছেলেকে নিয়ে কত বোম্বে, কি বলে, ভারতে বিভিন্ন ডাক্তার দেখাতে যায় না, চেন্নাই, বোম্বে, কত কি ডাক্তার, কোনো তাই কাজ হয় না। তখন এসে এরা ভগবানের কাছে পড়ে থাকে, হে প্রভু, তুমি ছাড়া আর গতি। তখন তাদের ভগবান ডাক্তারের ডাক্তার। কত জায়গায় মেয়ের বিয়ে হচ্ছে, কত ঘটক মটক দেখায়, কাজ হয় না। শেষে গিয়ে ভগবানের দ্বারে পড়ে থাকে, প্রভু তুমি ছাড়া আর গতি। তখন ভগবান সব। কিন্তু জানো, এই জাতিরা যখন ভগবানকে দিতে যায়, যখন ভগবানকে কিছু দেবে, তখন তাদের ভগবান পৃথিবীর সব থেকে ছোট্ট হয়ে যায়। সব সময় ভাবে অনেক বড়, কিন্তু যখন ভগবানকে কিছু দেবে, তখন তাদের ভগবান ঠিক এতটুকু হয়ে যায়। কেমন? এত ছোট ছোট থালা, যাতে এক টুকরো শসা দিলে আরেক টুকরো দেওয়ার জায়গা, এত ছোট গ্লাস যাতে একটা পাখিরও জল পিপাসা মেটে, সেই থালা গ্লাস আছে আমাদের সনাতন ধর্মের বাড়িতে। বড় দুঃখ, বড় দুঃখ। আমরা 3 বেলা পেট পুড়ে খাবার খাই, আর ভগবানকে দেওয়ার সময় আমাদের আর কিচ্ছু নাই। তখন আমাদের থালা গ্লাসগুলো ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। কি বলবো, আগে তো ওই যে নকুলদানার সাইজটা একটু বড় ছিল, এখন এত ছোট নকুলদানা বের করেছে, ইন্ডিয়ায় গেলে পাবেন, দেখেছেন? এতটুকু এতটুকু নকুলদানা। আগে তম ভগবানকে একটা বড় নকুলদানা দিত, এখন এত নকুলদানার সাইজ এত ছোট, যে বানিয়েছে ওকে নোবেল পুরস্কার দেয়া লাগে, এত ছোট নকুলদানা করেছে। তো সেই দিচ্ছে ভগবানকে। ওমা, এই পাপের ক্ষমা হবে? এই পাপের কি কোনোদিন ক্ষমা হবে? প্রত্যেক ঘরে ঘরে দেখুন, 3-4টা করে ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর, লোকনাথ ঠাকুর, কত কি ঠাকুর। কি করে? ছোট ছোট গেলাস, ওই 5টা ঠাকুর থাকলে 5টা গেলাস, 5টা থালা দেয়। দেন তো আপনারা? লোকনাথ বাবাকে একটা, গুরুদেবকে একটা, দুর্গা থাকলে দুর্গা একটা, মা মনসা একটা, লক্ষ্মী একটা, নারায়ণ একটা,
কত থালা, থালায় কি করছে, ওই যে ছোট্ট ছোট্ট করে শশা টুকরো টুকরো পাতলা পাতলা করে এক টুকরো দিচ্ছে, ভগবান তুমি খাও খাও খাও। হ্যাঁ দেখুন, ওদিকে আমরা নিজেরা পেট ভরে বড় বড় থালায় খাবার খাচ্ছি, আর ভগবানের জন্য এক টুকরো শশা বা এক টুকরো বাতাসা, একটা বাতাসা। এটা কৃষ্ণের সংসার, এটা কৃষ্ণের সংসার নয়। এই সংসার ধর্ম কোনোদিন বড় ধর্ম। বাবাজি বললেন, জানো এই সনাতন ধর্ম আবার জাগবে যেই দিন তাদের থালা গেলাসগুলো বড় হবে, যেদিন তারা মনে করবে না আমার যেমন না খেয়ে থাকলে কষ্ট হয়, আমার গোবিন্দেরও কষ্ট হয়। ওই ছোট থালা গেলাস নয়, ওই দিন ঠাকুর ঘরে বড় গ্লাস হবে, বড় থালা হবে, যা রান্না হবে অন্ন ব্যঞ্জন, ও আগে ভগবানের ভোগ লাগবে, সবাই মিলে প্রসাদ পাবে। সেই দিন এই ধর্ম আবার জেগে উঠবে। তৎ আগে নয়। বাবা আপনাদের ঘরে গ্লাস আছে তো, ছোট ছোট গ্লাস? জানেন যেই দিনকে এই ধরাধাম ত্যাগ করে আমাদের যেতে হবে না, ওপারে যাওয়া লাগবে না, তখন জল পিপাসায় না ছটফট করব, জল পিপাসায় আমরা ছটফট করতে থাকবো। তখন ওই যমদূতগণ জল নিয়ে আসবে, আমরা বলবো কি একটু জল দাও না, ও যমদূত একটু জল দাও না। তখন না ওই যমদূতরা জল নিয়ে আসবে, কিসে করে জানেন? এই বোতলে 2 লিটারের নিয়ে আসবে না, এই ছোট্ট ছোট্ট গ্লাসে আমাদের জন্য জল নিয়ে আসবে। তখন আমরা কি বলবো যমদূতদেরকে? বলবো, এই যমদূত, এত ছোট গ্লাসে কেউ জল খেতে দেয়? আমরা তখন বলবো যে আমরা তো কিছু খাবার চাইনি, একটু জল চেয়েছি, এত ছোট গ্লাসে জল দেয়? তখন যমদূত কি বলবে জানেন? তখন যমদূত বলবে, কেন মনে পড়ে না পৃথিবীতে বসে তোমরা আমার ভগবানকে এই ছোট্ট গ্লাসে জল দিয়েছিলে? যত করবে চালাকি পরে বুঝবে এর জ্বালাকি। এখন যত ভগবানের সাথে চালাকি করছো পরে বুঝবা এর জ্বালা কেমন লাগে। ওই মৃত্যুর পরে যেই ছোট্ট গ্লাসে জল নিয়ে আসবে, দিনে 3 বার দাও না, অনেকে তো 3 বারও দেয় না, ছোট গ্লাসে একটু জল দেয়, অনেকে 3 বারও দেয় না, 2 বার দেয় একটু ভগবানকে। ওই 2 বার 2 ছোট গ্লাসে জল নিয়ে আসবে, নাও খাও। আমরা বলবো এতটুকু জল খেয়ে কি তৃষ্ণা নিবারণ হয়? যমদূত বলবে, কেন তোমরা আমার ঠাকুরকে এতটুকু গ্লাসে জল খাইয়ে সারাদিন রাখুনি? মা এই জগতে ভগবানের সব আছে, একটা জিনিস নাই জানেন, সেটা হলো ভগবানের কোনো রান্নাঘর নেই। ভগবানের সব পাবেন, গ্রন্থ পড়ুন, তার ফুলের বাগান, উঠান, প্রসাদ সব পাবেন, স্নান করার সরোবরও আছে, কিন্তু ভগবানের কোনো রান্নাঘর নেই। তাই কি বলছে জানেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে, বাঞ্ছা কল্পতরু। ওই ভক্ত যদি দেয় প্রসাদ তবে আমি খাই, ভক্ত যদি না দেয় প্রসাদ আমি উপবাসী যাই। ভগবান বললেন, ওই ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা, ভক্তই আমার গুরু। ওই মার বাবা যেমন সন্তানকে খাবার না দিলে সন্তান না খেয়ে থাকে, আমার ভগবান বলছে, হে ভক্ত তোমরাও যদি আমায় না দাও আমিও যে না খেয়ে থাকি, কারণ তোমরা ছাড়া আমার তো আর কেউ নাই। ভগবানের যে তার ভক্ত ছাড়া এই জগতে কেউ নেই।
ওমা ভগবান ভক্ত বড় ভালোবাস, ভক্তের ডাকে প্রাণ গোবিন্দ বারবার ছুটে আস। তাই ভগবান ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ডাকলে ভগবান আর থাকতে পারেন না, তিনি বারবার ভক্তের ডাকে ছুটে আসে। তার কোনো খাওয়ার জায়গা নেই গো, ভক্ত যদি দেয় তাহলে সে প্রসাদ পায়, ভক্ত যদি না দেয় তাহলে সে প্রসাদ পায় না, উপবাসী থাকে। তাই কৃষ্ণের সংসার করতে হবে, যেই সংসারে ভগবানকে ভালোবাসা যাবে। দেখুন তো একবার মনে মনে ভাবে, ওই ছোট গ্লাসে দিনে 3 গ্লাস ছোট্ট গ্লাসে জল খেলে কি আমাদের তৃষ্ণাটা মেটে? ভগবানকেও তদ্রূপ ভাবো, বড় থালে দিতে পারেন আর না পারেন, বড় গ্লাসে 1 গ্লাস জল তো দেয়া যায়, যায় কি বলুন? যায় মায়েরা? আপনারা তো বেশি ঠাকুর সেবা দেন, বড় একটা গ্লাসে জল দিলে কি কমে যাবে? কমবে না। কিছু পারেন আর না পারেন, যে হে প্রভু এই সংসারের চাপে তোমার জন্য ভোগ রান্না করতে হয়তো পারলাম না, কিন্তু এই ছোট গ্লাসে জল না, একটা বড় গ্লাসে জল আর একটা তুলসী দেই। আর যদি পারেন 2 ফোঁটা নয়নের জল প্রভুর চরণে অর্পণ করে দিন, যে আমার আর এই সংসারের চাপে তোমায় প্রতিদিন ভোগ রান্না করে দেয়া হলো না, কিন্তু অন্তত একটা বড় গ্লাসে তোমায় জল দেই, যেন তোমার কষ্ট না হয়। ভাগবত শুনে সেই দিন জীবন সার্থক, যেদিন আমাদের জীবনে পরিবর্তন আসবে। যদি 1000 ভাগবত শুনেও পরিবর্তন না আসে, তাহলে ওই ভাগবত শুনে কোনো লাভ নেই। আজ এইটুকু ভাগবতে আমি বলতে চাই, ওমা পারবেন, মনে সাহস আছে, ওই ছোট ছোট গ্লাসগুলো কালই সরিয়ে ফেলবো ঠাকুর ঘর থেকে, আর ওই ছোট গ্লাসে জল দেব না, আমার গোবিন্দকে একটা বড় গ্লাসে জল দেব। আর কিছু পারি আর না পারি 1 গ্লাস জল তো দেই, ওতে একটা তুলসী দেই, একটা জল দিয়ে বলি প্রভু পারলাম না, তুমি জলটুকু নাও। জল দিতেও আমাদের এত কার্পণ্যতা, কি করে পাবো প্রভুকে? কি করে পাবো? যদি এই ভাগবত শুনে কারো মন পরিবর্তন হয়, তাহলে এই ভাগবত করা সার্থক। নইলে টাকা পয়সা দিয়ে ভাগবত দিয়ে কোনো লাভ নেই। ভাগবতের পরে ওই লাইন দিয়ে খিচুড়ি অন্নপ্রসাদ, ও দিয়ে লাভ নেই। যদি এই শুনে মনটা গলে ভগবানের প্রতি আসে, তাহলে লাভ। পারবেন? একজন মা জননীও আছেন, কালকে সকালেই আমি ওই ছোট গ্লাস ফেলে দেব, বাজার থেকে একটা বড় গ্লাস এনে তারপরে ভগবান তোমাকে জল দেব, আর ওই ছোট গ্লাসে জল দেব না। আছেন একজনও? হাত তুলতে পারেন? তাহলে এই ভাগবত পাঠ করা সার্থক। জোরে করে তুলো। এখনো তুলতে সাহস পাচ্ছে না, পারবো তো? ওরে প্রভুর নামে হাত দুটো তুলে দেখো, কেন পারবে না? প্রভুর নামে হাত দুটো একবার সাহস করে তুলে দেখো, ঠিক পারবো। আমি সারাদিন কত খাবার খাই, আর আমার ভগবানকে 1 গ্লাস জল দিতে পারবো না? ভগবানকে যা দেয় তাকে বলে প্রসাদ। তাকে কি বলে মা? প্রসাদ। ভগবানকে কিসের জল দাও? কলের জল না খালের জল? কলের জল দাও তো? এই যে পাশেই আবার খাল আছে, একদল খালের জল দেয়, বলে কি ও গঙ্গা জল, কলের জলে চামড়া আছে, ও দেওয়া যাবে না। কি বলে? কলের জলে চামড়া আছে, দেওয়া যাবে না। এটা কি জল দিয়েছো? এটা কিসের জল দিয়েছো? কলের জল দিয়েছো? দিয়েছো তো? মনে হয় না। ওই খালের জল। এর জন্যে ওই গোবিন্দ বল্লভ একটা গান লিখেছে না, ভজন, তোমার মুখে যাহা মিঠা লাগে তাহাই দিও গোবিন্দের ভোগে। যা তুমি খেতে পারো না তা ভগবানকে কেন দাও?
একদল খাল থেকে জল এনে ভগবানকে দেয়, বলে গঙ্গা জল। আরে এই খাল যদি গঙ্গা হতো তাহলে কি আর পাসপোর্ট ভিসা করে মানুষ গঙ্গায় যেত? সব খালি গঙ্গা নয়। হ্যাঁ, চামড়া থাকলে কোনোদিন জল অশুদ্ধ হয় না। রহিদাস মুচির বাড়িতে অর্জুন গিয়েছিলেন, জানেন? অর্জুন গিয়েছিলেন বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করতে। রহিদাস মুচি বলছেন, মধ্যাহ্ন সময় এসেছো, যাও একটু হাত মুখ ধুয়ে আসো। অর্জুন হাত মুখ ধুতে পুকুরে গিয়ে দেখে সারা পুকুরের ভিতরে মুচি তো চামড়া ভিজিয়ে রেখেছে। অর্জুন ঘৃণা করছে, এই চামড়ার জলে হাত মুখ ধোবো? অর্জুন যখন একটু নিচের দিকে তাকিয়েছে, জলটা চামড়ার জল, পচে কালো হয়ে গেছে। অর্জুন ঘৃণা করছে যে এই চামড়ার জলে হাত মুখ ধোবো? এই রহিদাস মুচি কোন বৈষ্ণব হ্যাঁ চামড়ার জল ব্যবহার করে? যখন ওখানটায় অর্জুন নিচের দিকে তাকিয়েছে, অর্জুন তাকিয়ে দেখে রহিদাস মুচির সেই চামড়া ভেজানো জলের ভিতরে সপ্তমুখী মা গঙ্গা হরিনাম করছে। তাই ভগবানকে যা তুমি খেতে পারবে তাই দিও, যা তুমি খেতে পারবে না তা দিও না। দিনন্তে ভগবানকে ওই ছোট গ্লাস ফেলে দিয়ে একটা বড় গ্লাসে জল দিও, জলটা ফেলে দেবে না, ওটা প্রসাদ, ওটা পাবে। অন্তত ওই জল প্রসাদটা পাও। শাস্ত্রে বলেছে প্রসাদ না পেলে তার কোনো গতি নাই, বলে ওই প্রসাদটা না পেলে ওই জলটা দিয়ে অন্তত ওটা তো পাও, ওটা থেকে বঞ্চিত হইও না। আজ এই ভাগবত 7 দিন ধরে, আরো 3 দিন ধরে আপনারা শ্রবণ করলেন মা। দেখুন এতে এই ভাগবত শ্রীমৎ ভগবত, ভগ অর্থ কি জানেন? শ্রীমৎ ভগবত কথাটার অর্থ কি? এই ভাগবত পাঠ শুনতে আসলাম, এর অর্থটা কি? শ্রী শব্দে আছেন রাধারানী। শ্রী মানে রাধা, ম আর দ, এই ম দ হলো মাতোয়ারা। বলে ভাগবত তখনই মধুর লাগবে যখন রাধা নামে মাতোয়ারা হতে পারবে। যার মনে রাধা প্রেম ভরপুর তার মুখে ভাগবত অমৃতময় লাগে। আমার মতো গুন্ডার মুখে ভাগবত কোনোদিনই অমৃতময় লাগবে না। আমার যে রাধা নাম বললেই নয়ন থেকে যার জল ঝরে, তাদের মুখে ভাগবত শুনলে মনে হবে এ কি কোন অমৃতের মাঝে এসেছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রণাম্য বরণীয় আচার্য বিল্বমঙ্গল দাসজি, তার মুখে যখন ভাগবত হরিকথা শ্রবণ করবেন পাষণ্ডেরও নয়ন থেকে জল ঝরে। কেন জানেন? তার হৃদয়ের মাঝে স্বয়ং রাধারা নিবাস করেন, রাধারা নিবাস করেন গো। তাই শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। বলে যে রাধা নামে মাতোয়ারা হতে পারে সেই তো ভাগবত কীর্তন করতে পারে। আর শ্রবণ করতে পারে কারা? ওই 4টা অক্ষর ভগবত। ভতে হয় ভক্তি, ভক্তি না থাকলে কোনোদিন ভাগবতে আসা যায় না। আপনাদের এই পাড়াটা অনেক বড়, যতটা দেখলাম অনেক লোক, অনেক মায়েরা বাবারা এখনো ঘরে বসে আছে, আবার অনেকে চলে এসেছে এখানে, থাকতে পারলো না। এই শীতের মধ্যে ল্যাপ কম্বল টেলিভিশন ছেড়ে এখানে এসে ঠান্ডায় বসে আছে। আর আমার সাথে এখন চলুন প্রত্যেক ঘরে ঘরে যাই, একদল জি বাংলা বা স্টার জলসায় সিরিয়াল দেখছে। তারা এখানে আসতে পারলো না। কেন পারলো না? তাদের মনের ভিতরে ভাগবতের ওই প্রথম অক্ষর ভ জন্মায়নি। ভক্তি না থাকলে এখানে আসা যায় না। যার ভক্তি আছে সে এখানে আসছে। হ্যাঁ, আমরা অনেকে এসেছি পরে, আবার অনেকে অনেক আগে সেখানে বসে আছে। কেন? জায়গা অল্প, আগে না গেলে জায়গা পাবো না।
ওই ভক্তিটা থাকে বলে চলে এসেছে ভতে ভক্তি। ভয়ের পরের অক্ষর কি? গ। গতে হলো জ্ঞান। হ্যাঁ, জ্ঞান লেখা যায় দুই ভাবে, গয়জফলায় আকান্ন জ্ঞান, জনিয়তে আকান্ন জ্ঞান। দুটো জ্ঞানের পার্থক্য বোঝেন? জনিয়তে আকান্ন জ্ঞান এটা পাবেন স্কুলে গেলে, এই যে মাস্টার মশাই যে দেবে ওই জ্ঞান। আর গয়জফলায় আকান্ন জ্ঞান এটা পাবেন যখন শুদ্ধ বক্তার মুখে হরিকথা শ্রবণ করবেন, সেই জ্ঞান। তাই ভতে ভক্তি নিয়ে আসো ভাগবতে, গতে জ্ঞান অর্জন করো প্রাণ ভরে। এবার এই জ্ঞান অর্জন করে বাড়ি যাবেন। এই পরের অক্ষর কি? গয়ের পরে ভ, গ, তার পরের অক্ষর ব। বতে হলো বৈরাগ্য। পাঠক কি কি বলল ওর দুই একটা কথা বাড়ি গিয়ে মানতে হবে, পালন করতে হবে। এই যে পালন করার চেষ্টা, এর নামই হলো বৈরাগ্য। আর ভাগবতের সর্বশেষ অক্ষর কি? ত। ততে কি হয় জানেন? ততে হয় ত্যাগ। ততে হয় কি? যেই দিন তুমি ত্যাগ করতে পারবে সেই দিনই তো তুমি প্রভুর কৃপা লাভ করবে। এইখান থেকে জ্ঞান অর্জন করে বাড়িতে গিয়ে, আজ ভাগবতে গিয়ে জ্ঞান পেয়েছি, ছোট গেলাসে গোবিন্দকে জল দেব না, ওই ছোট গেলাসটা এবার ত্যাগ করে প্রভু তোমায় একটা বড় গেলাসে জল দেব। যেই দিন আপনার মনে এই ত্যাগের উদয় হবে, সেই দিনই দেখবেন চোখের সামনে আমার নিতাই গৌর কেমন নিত্য। মা পারবেন তো কালকে? হ্যাঁ, অনেকে আবার মনে করবেন বাবা না আজ কালকে হবে না, ও পরে আরেকদিন নতুন একটা বড় গেলাস আনবো। ওই পরের কথা ভাবলে কিন্তু আর হবে না। নাম আজ, নাম কালকের আশায় রাখা। যে মায়েরা আজকে বাড়িতে গিয়ে ওই ছোট গেলাস পাট দিয়ে গিয়েই উঠাতে পারবেন, তাদের ভাগবত সার্থক। আজকে পাট দিয়ে গিয়েই ওই ছোট গ্লাস একেবারে ঠাকুর ঘর থেকে উঠিয়ে ফেলবেন, পারলে একেবারে নিতাই গৌর হরি বলে ওই খালে ফেলে দেবেন, শ্রাদ্ধ লাগবে না। হ্যাঁ, তাদের ভাগবত শোনা সার্থক। নাম আজ, নাম কালের আশায় রাখা। জানেন ভারতবর্ষে সাধু আছে না? আমরা সবাই সবাইকে বলি সাধু, সবাই সবাইকে বলি বৈষ্ণব। বৈষ্ণব হওয়া, সাধু হওয়া এত সহজ? কলিযুগে বৈষ্ণব কয়জন জানে? কলিযুগে বৈষ্ণব কয়জন? 3.5 জন। কয়জন? এই যে পাঠের আগে একটা কীর্তন গাইল না, পঞ্চতত্ত্ব, শুধু আমরা গাই, ওর অর্থ কিছুই জানি না। গাইতে গাইতেই গেলাম, অর্থগুলো জানবেন কত সুন্দর। প্রত্যেকটা নামের মহিমা, প্রত্যেকজন গৌর পার্শ্বদের চরিত্র এত মধুময়। 3.5 জন বৈষ্ণব, যাদের ভিতরে ত্রিনোদপি শ্লোকের গুণ দেখা গিয়েছিল। সেই 3.5 জন রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইথি, এই পঞ্চতত্ত্বের ভিতরে এদের নাম আছে। এই 3 জন হলো পুরুষ, তাই পূর্ণ। আর একজন হলো নারী, নাম হলো তার মাধুরী দেবী। নারী মানে অর্ধাঙ্গিনী, তাই তিনি অর্ধেক। 3 জন পুরুষ, 1 জন নারী, অর্ধেক হলো কয়জন? এই 3.5 জন হলো বৈষ্ণব। আর সাধু কয়জন জানেন? 76 জন। কয়জন? একটা ছবি দেখেছেন ভারতবর্ষের অমৃত সন্তান, ওতে কয়জনার ছবি আছে? 76 জন। চিন্তা করেছেন ওই কয়জন হলো সাধু? সাধু হওয়া এত সহজ নয়। হ্যাঁ, সাধু হলে সাধনা করতে হয়, সাধু হলে ত্যাগ স্বীকার করতে। ওই 76 জনের জীবনী পড়ে দেখবেন তারা জীবনে কত ত্যাগ করেছে, মানব কল্যাণের জন্য তারা কত কাজ করেছে। হ্যাঁ, এরা হলো সাধু। কিছুদিন আগে আমাদের এই সবাই বলে এই সময়টা খারাপ, আমি বলি কিছুতেই নয়। এই সময়টা বৈষ্ণবীয় জগতের এক স্বর্ণযুগ চলছে। এই সময় ধরাধামে
এত শুদ্ধ শুদ্ধ মহাত্মা বিচরণ করছে, কল্পনা করতে পারবেন না। এই সময়ে বৃন্দাবনে প্রেমানন্দ দাস জি, আমাদের জেঠুগুরু শ্রী শ্রী অষ্টোত্তর শত বিনোদ বিহারী দাস জি, কত শুদ্ধ শুদ্ধ মহাত্মা এই সময়ে বিরাজ করছে, কল্পনা করতে পারবেন না। কিছুদিন আগে চলে গেলেন সিয়ারাম বাবা, কত বড় সিদ্ধ সাধক জানেন। ভগবানের আরতি করতো, কোনো গ্যাস লাইট ট্যাস লাইট লাগতো না, হাতে প্রদীপ নিয়ে রাম রাম বলে যেই ঘুরাতো আগুন জ্বলে যেত। ধূপকাঠি প্রদীপ জ্বালাতে কোনো আগুন লাগে না। কত দীর্ঘ বয়স, 126 না 27 বছর হয়েছে। ওই বয়সে তার নিষ্ঠা এক বিন্দু কমেনি। কি করতো? হাতে প্রদীপ নিত, কোনো গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালাতো না, ভগবানের আরতি করতো, নিয়ে এমন ঘুরাতো আর আগুন জ্বলে উঠতো। তার হাতে আগুনটা কেন জ্বলতো? আমরা ঘুরালে তো জ্বলে না, কেন জানেন? তার হাতে কোনো লোভ ছিল না। তার কাছে যারা যেত যদি তাকে প্রণাম করে 100 টাকা দিত, সে 90 টাকা ফেরত দিয়ে দিত। কারো কাছ থেকে 10 টাকার বেশি জীবনে দক্ষিণা নিত না। তুমি যত বড় লাখপতি হও, যত বড় গরিব হও, যদি বেশি নেয় তাহলে 10 টাকা নিত, এর বেশি কারো কাছ থেকে সে নিত না। এত বড় সিদ্ধ ছিলেন। লোভ কতটা ত্যাগ করতে হয়। লোভ করলে কি আর ভগবানকে পাওয়া যায়? ওই যে কোনোদিন হাতে লোভ অর্থ নেয়নি, তাই তার হাতেই অমন আরতি করলে আর আগুন দিয়ে জ্বলাতে হয় না। ভারতবর্ষে এই ৭৬ জন সাধক সাধিকা আছে না, এদের জীবনী পড়ে দেখবেন, এত মিলিয়ন মিলিয়ন মানুষ জন্মগ্রহণ করলো, সাধু হলো মাত্র ৭৬ জন। এই ৭৬ জন সাধুর ভিতরে একজন সাধক আছে, নাম তার ভবা পাগলা। নাম শুনেছেন? তার কতটা গান আছে জানেন? ভবা পাগলার রচিত কত গান, নোবেল পুরস্কার পেয়েছে কে আর কার গানে, আমরা তো মূল্য দিতে জানি না। এই ভবা পাগলার ৮৬,০০০ গান আছে। তার রচিত গানের সংখ্যা ৮৬,০০০। একবার যাবেন তিনি যেখানে, ওই জায়গাটা আমি গিয়েছিলাম, বীরভূমে। ভবা পাগলা যেখানে সাধনা করতেন, ভজন করতেন, ভবা পাগলা যেই বাথরুমটা ব্যবহার করতেন, যেইখানে তিনি বাহ্যক্রিয়া করতেন, সেই বাথরুমটায় গিয়ে ভক্তরা প্রণাম করে। আমি অবাক হয়ে গেলাম, বাথরুমে গিয়ে প্রণাম করে। ওই বাথরুমে বসে ভবা পাগলা 15,000 গান লিখেছে। জীবনের একটুকু সময়ও তিনি ব্যয় করেন। এমনই মরমী সাধক ছিলেন ভবা পাগলা। অনেকে আমরা নাম জানি না, কিন্তু তার গান প্রায় শুনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, ভবা পাগলার লেখা। আমি কি দিয়ে পুজিব ভগবান, কত নাম করা, এসব সেই ভবা পাগলার লেখা। এই ভবা পাগলা জানেন, ইনি বঙ্গদেশের সন্তান, এই বাংলাদেশের সন্তান। জীবনে কোনোদিন ভগবানের নাম করে না। তার মা বাবা কৃষ্ণ ভক্ত ছিল, তো মা বাবা প্রতিদিন বলে কি, ভবা একটু নাম কর, একটু ভজন কর, কিন্তু ভবা পাগলা করে না। তার একটা বাঁশি ছিল, সোনার বাঁশি, জমিদারের ছেলে ছিল। সেই বাঁশিটা এখনো আছে। যদি আপনারা কোনো সময় দীঘা যান, দীঘা গেলে দেখবেন ওই দীঘার পাশে একটা ভবা পাগলার মন্দির আছে, ওখানে তার সোনার বাঁশি রাখা। ওই বাঁশিটা বাজিয়ে বাজিয়ে ঘুরতো, গান গেত। একদিন ঘুরতে ঘুরতে ভবা পাগলা গেলেন বীরভূমে। বীরভূমে কিছু ইসলাম ধর্মের ভাইয়েরা নামাজ পড়ছে। দেখবেন তাদের ভিতরে এমন, তারা যারা প্রকৃত ইসলাম ধর্মের, তারা একক তো নামাজ কোনোদিন কায়জা করে না। যেখানে থাকে তারা সব সময় তাদের নামাজ আদায় করে, যত কাজ থাক, ব্যবসা থাক, যা থাক। তো বীরভূমে যখন ভবা পাগলা গিয়েছে, দেখে কি একদল ইসলাম ধর্মের ভাইয়েরা মাঠে ধান লাগাচ্ছে।
উনি একটা তালতলায় বসে বসে, তাল গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছে। যেই মুয়াজ্জিন মসজিদে আয়জান দিল, তারা সবাই মাঠ থেকে উঠে ওই যার যে গামছা আছে ওটা লেচে রাস্তার উপরে বসে তাদের নামাজ আদায় করছে। বাবা পাগলা কোনোদিন কোনো সময় কাউকে নামাজ পড়তে দেখেনি। বাবা পাগলা তাদেরকে গিয়ে ডাকছে, ও তোমরা কি করছো হ্যাঁ? তিনি কোনো সময় দেখেননি কাউকে নামাজ পড়তে। উঠছে, বসছে, বলছে তোমরা কি করছো, কথা বলছো না কেন? ওমা, তারা যখন নামাজ আদায় করে তাদের মেরে ফেললেও তারা কথা। আর আমরা যখন ভগবানকে সেবা দিতে বই, রান্নাঘরে বিড়াল যদি একটা থাল ফেলে, ঠাকুরকে জলের মধ্যে ফেলে দিয়ে দৌড়। হ্যাঁ, ঠাকুর স্নান করাতে বসেছে, রান্নাঘরে বিড়ালে থাল ফেলেছে, ঠাকুর ওখানে থুয়ে দৌড় রান্নাঘরে আগে যায়। আর তাদের মেরে ফেললেও তারা নামাজ আদায় করলে একনিষ্ঠ ভাবে কথা বলে না। যখন নামাজ আদায় করা শেষ, তারা জিজ্ঞেস করছে, ভাই তুমি এত ডাকাডাকি করছো কেন? বাবা পাগলা বলছে, সেই কোন সময় থেকে তোমাদের ডাকছি, তোমরা কথা বলছো না কেন? তারা বলছে, শোনো, এটা তো আমাদের ইবাদাত, এই সময় কথা বলতে নাই, এ সময় শুধু তার সাথে আমাদের সাথে আদান প্রদান। বাবা পাগলা বলছে, তোমরা যে এই উঠলে বসলে কি করলে, এর নাম কি? তো লোকটা বলল, শোনো শোনো, কথা পরেও বলা যায়, কিন্তু প্রভুকে ডাকলে সময় মতো ডাকতে হয়। বাবা পাগলা কি বলল? সময় মতো ডাকতে হয়। সেই ইসলাম ধর্মের ভাইয়েরা বলল, শোনো শোনো ভাই। বাবা পাগলাকে বলছে, শোনো ভাই, সময় গেলে আর ভজন হয় না। এটাও সেই বাবা পাগলার লেখা একটা গান, সময় গেলে ভজন হয় না। হ্যাঁ, তো বাবা পাগলা বলছে, ঠিকই তো, সময় গেলে ভজন হয় না, তা তোমরা এটা কি করছো? ওরা বলছে, আমরা এটা যে এই এতক্ষণ যেটা দেখলেন নাম হলো নামাজ। বাবা পাগলা বলল, কি বললে, আবার বলো তো? ওরা বলছে নামাজ। বাবা পাগলা বলে, আরেকবার বলো না। তখন ওই লোকগুলো বলতে লাগলো নামাজ। বাবা পাগলা বলে, আবার বলো, বারবার বলো। লোকগুলো বলছে নামাজ 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 নাম। বাবা পাগলার হৃদয়টা ঘুরে গেল। কি বললে? নামাজ। নাম কালকের আশায় ফেলে রেখা যাবে, নাম আজকেই করতে হবে। বাবা পাগলা বলল, আমার মা বাবা বারবার বলেছে নাম করতে, কিন্তু আমি করলাম না। ভেবেছি কাল করব কাল করব, কিন্তু কাল কাল করে তো আমার চুল পেকে গেল। আর দেরি করা যাবে না, নাম আজই করতে হবে। তাই মাগো, যদি কেউ মনে করেন ওই বাড়ির ছোট গেলাসটা 2-3 দিন পরে ফেলবো, আর হলো না। যদি পারেন আজকেই ত্যাগ করো, আজকেই ত্যাগ করে সর্বস্ব গোবিন্দের সেবায় লাগিয়ে দাও। পারবে মায়েরা? যদি পারো তাহলে তাদের ভাগবত শোনা সার্থক। হ্যাঁ, ওই ভাগবত পাঠে আসলাম, একটু শুনে কেটে কেটে চলে গেলাম, ও দিয়ে কোনো লাভ হবে না যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে না পারলাম। এবার এতটা বলার পরে এবার আমার পরীক্ষা নেওয়ার সময় হয়েছে। আমার পরীক্ষা যে আমি কতটা বুঝাতে পারলাম, এতটুকু সময় আমি কতটা বুঝাতে পারলাম। আপনারা এখন হাত তুলবেন, হাত নামাবেন না। কে কে ছোট গেলাসটাকে ঠাকুর ঘর থেকে বাদ দিতে পারবেন? হাত তুলুন। তাদের নামে ভগবানের কাছে ধ্বনি দেব, যা পূর্বে পাপ করেছে সেইগুলো যেন এখনই যায়। বাবারা কারা কারা মায়েদের সাহায্য করবেন? ওই ছোট গেলাস বাদ দিয়ে ঠাকুর ঘরে বড় গেলাস, দুটো হাত একটু জোরে করে তুলুন না, অন্তত দেখে সার্থক হই। আপনাদের নামে ধ্বনি দেব। আজ ভগবান সত্যি হলে আপনাদের পূর্বের অপরাধ ভগবান ক্ষমা করে দেবে। আজ থেকে আপনাদের নতুন ভক্তি জীবন শুরু হবে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমান হরি হরি। ধন্য ধন্য আপনারা ট্যাকের হাটবাসী। আসবার সময় মনে মনে ভাবি, জায়গাটার নাম ট্যাকের হাট কেন? ট্যাক মানে উঁচু। ট্যাক মানে কি? উঁচু। তো আমাদের বরিশালের এলাকায় বলে ট্যাক মানে উঁচু। কেউ যদি বেশি মানে ওই কি করে,
ওই লাফালাফি করে, অহংকার দেখায়, তাহলে তাদের কি বলে ট্যাকে উঠছো, মানে উঁচুতে উঠছো। আসার সময় ভাবছি এই জায়গাটার নাম ট্যাকের হাট কেন। এখন বুঝতে পারলাম আপনাদের এই জায়গার নাম ট্যাকের হাট কেন। কারণ এই সামান্য সময়ে আপনাদের মনগুলো এত ভালো যে আপনারা সবাই হাত তুলে দিয়েছেন ভগবানের সেবায় লাগবার জন্যে, তাই তো আপনারা এত উঁচুতে আছেন। যায়নি তাই গোরা 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 গৌরাঙ্গ হে, 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 সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে, সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, শয়নে স্বপনে বলো গৌরাঙ্গ হে, শয়নে স্বপনে বল গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। আমা আপনাদের কি গৌর নাম বলতে কষ্ট হচ্ছে? মহাপ্রভুর নাম বলতে কষ্ট হচ্ছে? জানেন এই গোরা বললে কি হয়? হ্যাঁ, এই গোরাকে বলতে পারেন কৃষ্ণের শক্তি বেশি না গৌরাঙ্গের শক্তি বেশি? গৌরাঙ্গ তাকেই বলছে গোরা, তার শক্তি বেশি, কৃষ্ণের না গোরা। কেন জানেন? কৃষ্ণ হলো বেটা একা, আর গৌরাঙ্গকে জানেন? গোবিন্দের গো আর রাধিকাররা দুয়ে মিলে কলিতে হলেন গোরা। বলে আমার গৌরাঙ্গকে জানো? রাধা আর কৃষ্ণ দুজনে মিলে হয়েছে গৌরাঙ্গ। তা সেই গৌর নাম নিলে কি হয়? কি বলছে শাস্ত্রে জানেন? সহস্রবার কৃষ্ণ বল যেই ফল হয়, একবার রাধা নাম তাহার অধিক লয়। বলে তুমি 1000 বার কৃষ্ণ 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 বললে যে ফল পাবে, একবার যদি বলো রাধা তাহলে তার অধিক ফল পাবে। বলো রাধে রাধে। আরে পরে কি বললো জানেন? অমন 1000 বার রাধা বললে যেই ফল হয়, একবারে গোরা নামে তাহার অধিক লয়। বলে অমন 1000 বার 1000 কৃষ্ণ কৃষ্ণ বললে যে ফল হয়, একবার রাধা বললে সেই ফল। অমন 1000 বার রাধা বললে যেই ফল, একবার যদি গোরা বলো তাহলে সেই ফল লাভ করে। তাই গৌর নামে কেন আরতি? সবাই বলুন গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, আমার শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে, আমার শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে, বলো গোরা 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 গৌরাঙ্গ হে, বলো গোরা হরি বল। গোরা গোরা গৌরাঙ্গ হে, আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে আমার গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে আমার গৌরাঙ্গ হে, ওই নদী আরো রাজপথে গৌরাঙ্গ হে, নদীয়ার রাজপথে গৌরাঙ্গ হে, আর নদিয়া নবদ্বীপের কোল আলো করে গৌর নিতাই আমার নাম বিলাচ্ছে।
কেমন নাম জানেন? একজনকেও বাদ দেয় না, একজনকেও বাদ দেয় না, প্রতি চণ্ডাল কাউকে বাদ দেয় না। নিত্যানন্দের শিক্ষা। জগাই মাধাই কলসি দিয়ে নিতাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, কলসি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। মহাপ্রভু চক্রকে আহ্বান করেছে, চক্র। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছে, দাঁড়াও ও গৌর, শান্ত হও। তুমি না এবে কথা দিয়েছ, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, নাম দিয়ে জগৎ মাতাবে। তুমি কেন অস্ত্র ধরলে? তুমি রাম অবতারে অস্ত্র ধরেছ, হরি নরহরি নৃসিংহ অবতারে অস্ত্র ধরেছ, কৃষ্ণ হয়েও অস্ত্র ধরেছ, কিন্তু গৌর হয়ে তোমার অস্ত্র ধরা চলবে না। তুমি নাম দিয়ে সবাইকে মাতাবে। নিতাইয়ের দয়া দেখে জগাই গলে গিয়েছে। জগাই গিয়ে মাদাইকে বলছে, ওরে মাধাই, এমন নিতাইকে তুই কেন কলসির কানা দিয়ে মারলি? আমাদের বোধহয় আর প্রেম পাওয়া হবে না। নিত্যানন্দ প্রভু বলছে, ওরে জগাই মাধাই, মারলি কলসির কানা তাই বলে কি প্রেম পাবি না? তা হবে না, তা হবে না। যে জগাই মাধাই নিতাইয়ের মাথায় কলসি দিয়ে মেরেছে, সেই নিতাই জগাই মাধাইকে বুকের মাঝে নিয়ে প্রেমালিঙ্গন করেছে। ওমা নিত্যানন্দের দয়া দেখে মহাপ্রভু বলে, ওগো শ্রীপাদ, আজ তুমি আমার কাছে যা চাইবে তোমায় তাই দেব। এমন দয়ার রূপ আমি তো আগে দেখি নাই। তোমায় মেরে মাথা পাঠিয়ে দিল, তুমি তাদের বুকে নিয়ে কোল দিচ্ছ, এমন দয়া তো দেখিনি। নিত্যানন্দ বলছে, গৌর, আমি যা চাইবো তুমি তাই দেবে? গৌর বলে, হ্যাঁ শ্রীপাদ, আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। নিত্যানন্দ প্রভু কি বললেন জানেন? নিত্যানন্দ প্রভু বলে, শ্রীপাদ, তোমার এই গৌর অবতারে কেউ বাদ গেল না। নাম প্রেমে সব উদ্ধার হলো, শুধু জগাই মাধাই বাদ থাকবে? ও গৌর, তুমি একটা কাজ করো। আমি নিতাই জীবনে যদি কোনো সুকৃতি করে থাকি, আমার যত পুণ্যের ফল আছে এটা 2 ভাগ করে 1 ভাগ জগাইকে, 1 ভাগ মাধাইকে দিয়ে দাও। ওরাও যেন গৌর নামে মাতোয়ারা হয়ে যায়। জগাই মাধাই উদ্ধারিল যেই নামের গুণে, জগাই মাধাই উদ্ধারিল যেই নামের গুণে, আমার জগাই মাধাই উদ্ধারিল যেই নামের গুণে। জগাই মাধাই উদ্ধারিল যেই নামের গুণে। গোরা 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 বলো, গোরা গোরা গোরা, গোরা 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 বলো, গোরা 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 বলো, গোরা গোরা গোরা, গোরা 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 বলো, গোরা গোরা। আর নবদ্বীপ নদিয়া জুড়ে মহাপ্রভু নাম প্রেমে ভাসিয়ে দিচ্ছে। মহাপ্রভুর সেই নাম প্রেমের বার্তা সমস্ত জায়গায় পৌঁছে গেছে। মহাপ্রভুর এত সুন্দর নাম প্রেম প্রচার। এইদিকে বর্ধমানে শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে, এখনো রয়েছে। এই শ্রীখণ্ডে বাস করত 2 ভাই, একজনার নাম নরহরি, আরেকজনার নাম মুকুন্দ কবিরাজ। আপনারা একটু আগে পঞ্চতত্ত্ব কীর্তনে গেয়েছিলেন, খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। কি লাইনটার অর্থ? শ্রীখণ্ড বলে একটা জায়গা ছিল, সেই শ্রীখণ্ডে 3 জন বৈষ্ণব বাস করতেন, নরহরি, মুকুন্দ আর মুরারি। এরা কারা জানেন? এই যে তুলসী মহারানীকে দেখছেন, ইনি কলিযুগে গৌরলীলায় অবতীর্ণ হয়েছে, নাম হলো তার মুকুন্দ কবিরাজ। কি নাম?
মুকুন্দ কবিরাজ, ইনি এখনো যেমন কবিরাজ, আগেও ছিল। হ্যাঁ, তুলসী মানেই কি কবিরাজ, তো ঔষধ। তাই এই গৌরলীলায় একটা আশ্চর্য জিনিস কি জানেন? যারা পূর্বজন্মে নারী ছিল, গৌরলীলায় তারা সব পুরুষ হয়ে গেছে। যেমন ললিতা, তিনি হয়ে গেলেন রায় রামানন্দ। বিশাখা, তিনি হয়ে গেলেন স্বরূপ দামোদর। যারা যারা নারী ছিল সব পুরুষ হয়ে গেছে। আর এই যে বৃন্দা, ইনি পূর্বজন্মের তুলসী, আর গৌরলীলায় ইনি হয়ে গেলেন মুকুন্দ কবিরাজ। নরহরি আর মুকুন্দ কবিরাজ বলছে, দাদা মুকুন্দ কবিরাজ বড়, নরহরি ছোট। নরহরি বলছে, দাদা নবদ্বীপে প্রেমের ঠাকুর গৌর এসেছে, যে নাম দিয়ে জগৎ মাতাচ্ছে। চলো দাদা, আমরা দুই ভাই মিলে সেই গৌর দর্শন করে আসি। আজ নরহরি আর মুকুন্দ গৌর দর্শন করবার অভিলাষে নবদ্বীপে প্রবেশ করলেন। আর কি করলেন দেখে, নবদ্বীপে একটি মাঠের মাঝে নিতাই গৌর দুই ভাই সপার্ষদ নিয়ে নৃত্য করছেন। নরহরি আর মুকুন্দ কবিরাজ দুই ভাই একটা বটবৃক্ষের আড়ালে লুকিয়ে লুকিয়ে মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন। মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন নরহরি আর মুকুন্দ। নরহরি বলছে, দেখো দাদা কেমন সুন্দর করে আমার গৌর সুন্দর নৃত্য করছে, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে গৌর রূপ। মুকুন্দ কবিরাজ বলছে, ভাই নরহরি তুই যা, গাছের পিছে দাঁড়িয়ে থেকে লাভ কি, তুই যা, তুই গিয়ে মহাপ্রভুর সাথে নৃত্য কর। নরহরি বলছে, না না দাদা, আমি না, তুমি যাও। মুকুন্দ কবিরাজ বলছে, না আমার যাওয়া হবে না। বলে কেন? দেখুন ভক্ত কাকে বলে। মুকুন্দ কবিরাজ বলছে, ভাই রে, আমার দেহটা তো পাপে পরিপূর্ণ, পাপ, এত পাপ, পাপের কোনো শেষ নেই। আমি যদি মহাপ্রভুর সাথে নৃত্য করতে যাই, আর ওই নৃত্য করার সময় আমার দেহের ছোঁয়া যদি মহাপ্রভুর গায়ে লেগে যায়, আর আমার পাপের দেহের ছোঁয়া লেগে আমার মহাপ্রভুর যদি ভজন নষ্ট হয়ে যায়, তাই আমি যাব না। মুকুন্দ বলছে, তুই যা। নরহরি কেঁদে কেঁদে বলছে, ও দাদা, তোমার হৃদয়টাই তো শুধু ভক্তি আর ভক্তি। তুমি যদি বলো তোমার হৃদয়ে ভক্তি নাই, তাহলে তো আমার হৃদয়ে কিছুই নেই। দুই ভাই মিলে বৃক্ষের আড়ালে বসে গোরা গোরা বলে কাঁদছে, গৌর গৌর বলে কাঁদছে। গৌর সুন্দরের একই অঙ্গে রাধার কৃষ্ণ বিরাজ করে, একই অঙ্গে রাধা কৃষ্ণ বিরাজ করছে। আজ রাধারানী জিজ্ঞেস করছে, ও গোবিন্দ, এই আচণ্ডাল এরা কেউ তোমার নাম করে কাঁদছে না, তুমি তাদেরকে ধরা দাও। যারা তোমায় ভালোবাসে না তাদেরকেও প্রেম দিলে। আর দেখো ওই দুই ভাই মুকুন্দ আর নরহরি, যারা তোমার নামে প্রেমে নয়ন থেকে কেমন জোরে ঝরছে, অবিরত তাদের নয়নে ধারা বইছে। যারা নয়নে নয়ন জলে তোমায় ডাকলো না, তাদের কৃপা করলে। আর যারা নয়ন জল দিয়ে তোমায় ডাকছে, তাদের কাছে তুমি ধরা দিলে না কেন? গোবিন্দ কি বলছে জানে? বলছে, রাধে, আমি তো সবার কাছে ধরা দেই না। রাধারানী বলে, কার কাছে ধরা দাও প্রভু? আমার ভগবান বলছে, কার কাছে ধরা দেই জানো? যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা,
যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, আমি তাদের কাছে দেই গো ধরা, যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা। তাদের কাছে দেই গো ধরা, যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে তাদের, যারা কৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী রাধে বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে তাদের, ওই ভক্ত ধরে বুকের মাঝে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ভক্ত ধরে বুকের মাঝে, কৃষ্ণ কৃষ্ণ বলে তাদের, আমি তাদের কাছে দেই গো ধরা, তাদের কাছে দেই গো ধরা, যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, তাদের কাছে দেই গো ধরা। নয়নে কৃষ্ণ নামের ধারা, তাদের কাছে আমি দেই গো ধরা। ভগবান বলছে রাধে, আমি সবার কাছে ধরা দেই না, যারা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের থেকে ধারা বয়, আমি তাদের কাছে ধরা দেই। গোবিন্দ আমার রাধা রানীকে বলছে, জানো রাধে, আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্তের কাদা ভালোবাসি, আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্তের কাদা ভালোবাসি, ওই ভক্ত কাঁদলে হই রে খুশি, ভক্তের কাদা ভালোবাসি, ভক্ত কাঁদলে ওই রে খুশি, ভক্তের কাদা বড় ভালোবাসি, বলে ভক্ত কাঁদলে তবে আসি, ভক্ত কাঁদলে তবে আসি, আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্ত কাঁদলে তবে আসি, ভক্তের কাদা ভালোবাসি, ভক্ত কাঁদলে তবে আসি। রাধারানী বলছে, কৃষ্ণ তুমি এত কঠিন,
তুমি ভক্তের কাদা ভালোবাসো? হ্যাঁ, তুমি এত নিষ্ঠুর। গোবিন্দ বলল, রাধে, সবাই এই জগতে আমায় কঠিনই বলে, তুমিও আমায় বুঝলে না, তুমিও আমায় কঠিন বললে। ও রাধে, নয়নে থেকে যদি জল ঝরে পড়ে তাকে কাদা বলে, আবার ধুলার মধ্যে যদি জল পড়ে তাহলে সেই ধুলাকেও কাদা বলে। জানো রাধে, আমি ভক্তের কাদা, ওই নয়ন থেকে জল পড়া কাদা ভালোবাসি না। ভক্ত নয়নের জল দি যদি ধুলা কাদা করতে পারে, আমি সেই কাদা ভালোবাসি। সেই কাদা ভালোবাসি। বলে ভক্ত কাঁদলে আসি, ওমা কখন ভগবান আসে? যেদিনই নয়নের জলে ধুলা কাদা হয়ে যাবে সেই দিন ভগবান আসবে। ভগবান সেই কাদা ভালোবাসে যদি কাঁদতে কাঁদতে ধুলা কাদা করতে পারো। বলে আমি রাধে, ওই ধুলা যদি কাদা হয় আমি সেই কাদাটা বড় ভালোবাসি। আর কি করি জানো? আমি সেই কাদা অঙ্গে মাখি। সেই কাদা অঙ্গে মাখি। আমি ধুলা বড় রাধে ভালোবাসি। সেই ধুলা অঙ্গে মাখি। ধুলা বড় ভালোবাসি। সেই ধুলা অঙ্গে মাখি। বলে ভক্ত কাঁদলে তবে আসি। ভক্ত কাঁদলে তবে আসি। আমি ভক্তের ধুলা ভালোবাসি। রাধে ভক্ত কাঁদলে তবে আসি। ভক্তের ধুলা ভালোবাসি। সেই ধুলা অঙ্গে মাখি। আজ নরহরি আর মুকুন্দ দুই ভাই দুইজনকে জড়িয়ে ধরে গৌর গৌর বলে কাঁদছে। মহাপ্রভু দেখলেন, আহা, দুই ভাইয়ের ভিতরে কি অপরূপ প্রেম ভক্তি। মহাপ্রভু দেখলেন দুই ভাই যেন ভক্তির পূর্ণ পর্বত চূড়া। তাই আজ জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু একটু লীলা করলেন। নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, শ্রীপাদ, ওই বটবৃক্ষের আড়ালে দুইটি ভাই আছে, একজনার নাম নরহরি, আরেকজনার নাম মুকুন্দ। তুমি যাও, ওই দুই ভাইয়ের ভিতরে যার নাম নরহরি তাকে ডেকে নিয়ে আসো, বলবে মহাপ্রভু তার সাথে প্রেমালিঙ্গন করবে। নিত্যানন্দ প্রভু বটবৃক্ষের পিছনে গিয়ে দেখে সত্যি দুই ভাই গৌর গৌর বলে নয়ন ধারায় ভেসে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু বললেন, তোমাদের ভিতরে নরহরিকে? নরহরি থরথর করে কাঁপছে, অপরাধ করেছি বোধহয় কোনো। নরহরি থরথর করে কেঁপে বলছে, আমি নরহরি। নিত্যানন্দ প্রভু বলে, আজ তোমার বড় ভাগ্য গো, আজ তোমার বড় ভাগ্য, আজ তোমার সাথে মহাপ্রভু আমার প্রেমালিঙ্গন দেবে, মহাপ্রভু তোমাকে প্রেম ধন দেবে। আসো আসো নরহরি আসো। নিত্যানন্দ প্রভু হাত ধরে নরহরিকে নিয়ে গেল, আর যেই না গিয়েছে মহাপ্রভু নরহরিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে।
আর মহাপ্রভুকে যেই বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ওমা ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরলে দেখুন কত অনাবিল শান্তি। আর সাক্ষাৎ মহাপ্রভুকে যদি একবার ধরা যায়, নরহরির আনন্দ আর ধরে না, প্রতি শিহরে শিহরে প্রেম উথলি উথলি পড়ে। নরহরি কিছু সময় মহাপ্রভুর সাথে সেই প্রেমালিঙ্গন করছে, ভক্তবৃন্দ নামে মাতোয়ারা হয়ে নাম করছে। দুইজনকে ঘুরে ঘুরে ভক্তরা নাম করছে। কিছুক্ষণ পরে নরহরি মহাপ্রভুকে বলছে, ও প্রভু, আমি তো ছোট, আমার দাদা মুকুন্দ কবিরাজ বড়, সে বয়সেও বড়, ভজনেও বড়। ও প্রভু, তুমি আমাকে প্রেম ধন দিলে, কিন্তু আমার দাদাকে তো দিলে না। তাই তোমার কাছে আমার একটা চাওয়া আছে। গৌর বলে, কি চাও? বলে, আমার দাদা মুকুন্দকেও একটু প্রেম ধন দেও না। তোমার এই প্রেমালিঙ্গনে কি শান্তি আমি তো বুঝলাম, আমার দাদাকেও একটু এই প্রেম ধন দেও না। মহাপ্রভু ভক্তকে পরীক্ষা করার জন্য কি করলেন জানেন? মহাপ্রভু মুকুন্দ সরকার মুকুন্দ কবিরাজকে শুনিয়ে শুনিয়ে বলছে, মুকুন্দ, ওই মুকুন্দকে আমি 100 জন্মেও প্রেম ধন দেব না। মহাপ্রভু শুনিয়ে শুনিয়ে বলছে, তোমার ভাই মুকুন্দ, ওকে 100 জন্মে, এ জন্মে তো দূর, 100 জন্মেও দেব না। ওর কৃপা 100 জন্মে পরে হবে। এই কথা শুনে মুকুন্দ কবিরাজ আনন্দে নৃত্য করতে লাগলেন। সবাই ভাবলো মুকুন্দ কবিরাজ বোধহয় পাগল হয়ে গেছে, কারণ এমন প্রেমের অবতার গৌর যারে দয়া না করে তার তো পাগল হওয়ারই কথা। চণ্ডাল অচাণ্ডাল সবাইকে প্রেম দিল, আর বাদ পড়ে গেল মুকুন্দের মতো পরম ভক্ত। সবাই ভাবলো মুকুন্দ বোধহয় পাগল হয়ে গেছে। মুকুন্দ আনন্দে নৃত্য করছে, সবাই গিয়ে সান্ত্বনা দিচ্ছে, ও মুকুন্দ, বুঝতে পেরেছি মহাপ্রভু তোমায় প্রেম থেকে বঞ্চিত করেছে, তাই তুমি পাগলের মতো নৃত্য করছো না। মুকুন্দ বলছে, না গো, আমি আনন্দে নৃত্য করছি। বলে, একই কথা, যাকে মহাপ্রভু বলছি 100 জন্ম পরে প্রেম দেবে, সে কি কোনোদিন আনন্দে নৃত্য করতে পারে? মুকুন্দ কবিরাজ বলছে, হে ভক্তবৃন্দ, আমি তো ভেবেছিলাম আমার মতো পাপী কোনো জন্মেই কৃপা হবে না, কিন্তু আমার মহাপ্রভু বলল আমার নাকি 100 জন্ম পরে কৃপা হবে, তার মানে আমারও কৃপা হবে। আমি তো ভেবেছিলাম আমার কোনোদিনই কৃপা হবে না, কিন্তু আমার গৌরের এত দয়া, আমার মতো পাপীকেও কৃপা করবেন 100 বছর পরে, তাই আজ আমার বড় আনন্দ। আমি ভেবেছিলাম কোনোদিন কৃপা হবে না, আমারও হবে। নিত্যানন্দ প্রভুর নয়নে জল, হাইরে কেমন ভক্ত, 100 জন্ম পরে কৃপা হবে তাই আনন্দে নৃত্য করছে। নিত্যানন্দ প্রভু বলে, ও মুকুন্দ, তোমার তো 100 জন্ম পরে কৃপা হবে, তুমি এই 100 জন্ম ধরে কি করবে? মুকুন্দ কবিরাজ বলছে, জানো শ্রীপাদ, আমার তো 100 জন্ম পরে কৃপা হবে, তাই আমি 100 জন্ম ধরে কি করব জানো? আমি সাধু সঙ্গ করে যাব, সাধু সঙ্গ করে যাব। বলি, যেথায় কৃষ্ণ ভক্ত পাব, সাধু সঙ্গ করে যাব, যেথায় কৃষ্ণ আমি সাধু করে যাব। আমি ভক্তের ধুলা অঙ্গে মাগব, ভক্তের ধুলা অঙ্গে মাখব। বলি, যেথায়
ভক্তের ধুলা অঙ্গে মাগবো। কোথায় কৃষ্ণ ভক্ত পাবো, ভক্তের ধুলা অঙ্গে মাখবো। আমি সাধু সঙ্গ রাধে করে যাব, সাধু সঙ্গ করে যাব। বলে ও শ্রীপাদ, অনিতাই দাদা, মহাপ্রভু তো আমায় 100 জন্ম পরে কৃপা করবে আমার এই তাপিনী দেহটাকে শুদ্ধ করবার জন্য। আমি 100 বছর ধরে সাধু বৈষ্ণবের সঙ্গ করব, যেন 100 বছর পরে আমার এই দেহটা শুদ্ধ হয়। আর 100 বছর পরে যেন গৌর আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে। ভক্তের হেন ভক্তি দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে, ওগো মুকুন্দ, তোমার 100 বছর কেটে গেছে। 100 বছর কেটে গেছে। তোমার প্রেমে ধন পাওয়ার সময় হয়েছে। আগো 100 বছর কেটে গেছে। প্রেমধন পাওয়া সময় হয়েছে। 100 বছর কেটে গেছে। আজ মুকুন্দের হেন প্রেম ভক্তি বিশ্বাস দেখে বলে, ও মুকুন্দ, তোমার আর 100 বছর অপেক্ষা করতে হবে না। তোমার বিশ্বাস দেখে তোমার 100 বছর কেটে গেছে। মহাপ্রভু দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, ওরে আয় ভক্ত, বুকে আয় রে, আয় আয় ভক্ত, বুকে আয় রে। আমি ভক্তের অঙ্গ পরশ করি। আয় আয় ভক্ত, বুকে আয় রে, ভক্তের অঙ্গ পরশ করি। আয় আয় ভক্ত, বুকে আয় রে। আর মহাপ্রভু যেই বলেছে আয় আয় মুকুন্দ, আমার বুকে আয়, তোর অঙ্গ পরশ করি। মুকুন্দ বলছে, প্রভু গো, এই দেহ আমার পাপের তরি। দেহ আমার পাপের তরি। আমি আর তো তরি বাইতে নারী। দেহ আমার পাপের তরি। আর তো তরি পাইতে নারী। দেহ আমার পাপের তরি। ও প্রভু, আমার দেহটা না একটা পাপের তরি। পাপ জমা হতে হতে এমন ভরে গেছে, আমার এই দেহ নৌকায় আর চলে না। আমার এই পাপ কিসে খণ্ডন হবে গো? বলে কিসে খণ্ডন হবে জানো? বলে ভক্তের অঙ্গ পরশ করি। ভক্তের অঙ্গ পরশ করি। আমার জমযাতনা খণ্ডন করি। ভক্তের অঙ্গ পরশ করে। জমযাতনা। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তের অঙ্গ
পরশ করি বলে আয় রে ভক্ত পরশ করি আয় ভক্ত পরশ করি আমার মানব জীবন ধন্য করি আয় রে ভক্ত পরশ করি মানব জীবন ধন্য করি আয় রে ভক্ত পরশ করি আজ 100 জন্মের যতই অপরাধ ভগবানের উপরে বিশ্বাসে এক মুহূর্তে কেটে গেল আমার মহাপ্রভু মুকুন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরে আজি ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল আজি ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ওই গৌরী রূপে মুকুন্দকে বুকে তুলে নিল গৌর রূপে মুকুন্দকে বুকে তুলে নিল আজি গৌরী রূপে মুকুন্দকে বুকে তুলে নিল রূপে মুকুন্দকে বুকে তুলে নিল তাই মনে পড়ল মনে পড়িল তাই মনে পড়ল মনে পড়ল ওই পুরবের লীলা গৌরের মনে পড়ল পূরবের লীলা গোরে মনে পড়িল মা যখন মহাপ্রভু মুকুন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে তখন পূর্বের লীলা মনে পড়ে গেছে কারণ এই মুকুন্দ পূর্ব জন্মে ছিল বৃন্দাদুতি তাই মনে পড়ে গেল গো মনে পড়ে গেল গো ওই ভাবনিধি গোরার আমার মনে পড়ে গেল গো ওই ভাবনিধি গোরায় আমার মনে পড়ে গেল গো আজ মিলন হইল গো মিলন হইল গো ওই ব্রজের ভাবে গোরার আমার মিলন হইল গো ওই ব্রজের ভাবে গোরায় আমার মিলন হলো গো আজ মিলন হইল গো মিলন হলো গো ওই ব্রজের ভাবে গোরার আমার মিলন হইল গো ওই ব্রজের ভাবে গোরায় আমার মিলন হলো গো এবার নাচিতে লাগিল নাচিতে লাগিল গোরা গোরা গোরায় আমার নাচিতে লাগিল গোরা গোরা গোরায় আমার নাচিতে লাগিল বলে গোরাই নাচিছে গোরাই নাচিছে আজ গোরাই নাচিছে গোরাই নাচিছে প্রেমে বিভোর হয়ে আমার গোরাই নাচিছে এই প্রেমে বিভোর হয়ে আমার গোরাই নাচিছে মুকুন্দ বলছে দেখো দেখো গোরাই নাচিছে নরহরি বলে নানা দাদা তুমি বলো গোরাই নাচিছে কিন্তু আমি কি দেখছি জানো আমা মুকুন্দ তো বৃন্দা নরহরি দেখে গোরা নাচছে মুকুন্দ বলে না না ও তো গোরা না গোরাই নাচিছে গোরাই নাচিছে গোরাই নাচিছে গোরাই নাচিছে গোরাই বলে ও তো গোরা না গো রাই রাই মানে কে রাধা আজ মহাপ্রভু যখন নাচছে কেউ দেখে গোরা নাচিছে আর কেউ দেখে গোরাই নাচিছে মনে হয় যেন রাধারানী নৃত্য করছে তাই নরহরি দেখে গোরা নাচছে আর মুকুন্দ দেখে গোরাই নাচছে মানে রাধারানী নাচছে ও যে রাধারানী নাচিছে রাধারানী নাচিছে প্রেমে বিভোর হয়ে আমার রাধারানী নাচিছে এই প্রেমে বিভোর হয়ে আমার রাধারানী নাচিছে আহা রাধারানী নাচিছে রাধারানী নাচিছে রাধারানী নাচিছে রাধারানী নাচিছে জগতালোক
করে আমার রাধা রানী নাচিছে, এই জগৎ আলো করে আমার রাধা রানী নাচিছে, আজি জয় জয় হয়েছে, জয় জয় হয়েছে, ওই নবদ্বীপ জুড়ে আজি জয় জয় হয়েছে, নবদ্বীপ জুড়ে আজি জয় জয় হয়েছে, শঙ্খ বাজিছে, শঙ্খ বাজিছে, শঙ্খ বাজিছে, শঙ্খ বাজিছে, আবার বল হরি বলে হরি বাজিছে, বল হরি বলে শঙ্খ নাচিছে, আরে বল হরি বলে মৃদঙ্গ বাজিছে, বল হরি বলে মৃদঙ্গ বাজিছে, আমার মায়েরা সব জয় দিয়েছে, মায়েরা সব জয় দিয়েছে, মায়েরা সব জয় দিয়েছে, মায়েরা সব জয় দিয়েছে, আজি রাধা কৃষ্ণের মিলন হয়েছে, মায়েরা সব জয় দিয়েছে, রাধা কৃষ্ণের মিলন হয়েছে, মায়েরা সব জয় দিয়েছে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি বল। আমাদের সময় ছিল 10:30 পর্যন্ত।